সে দোকানের সামনে হকার বসে টাকা দেয়, কিছু রাজনৈতিক নেতাকর্মীরা ওখান থেকে টাকা নেয়, প্রশাসনের লোক কিছু নেয়, এমনকি আমার সিটি কর্পোরেশনের কিছু পায়। আমি খোঁজ নিয়ে রাখছি। আমি এই যে শহরে মানুষের মানসিকতাটা যে এত সংকীর্ণ হয়ে গেছে, কেউ আপনার 6 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। 20 থেকে 25টা আমরা যদি এসি বাসের ব্যবস্থা করে দিই, যে বনানী যাবে আবার ম্যাটেরিয়াল যাবে, এভাবে শুধু ঘুরবে। দর্শক, 16 বছরের বঞ্চিত একটি জেলা বগুড়া। এবার সরকার গঠনের পর বগুড়াবাসী নতুন করে দেখছে স্বপ্ন। ইতিমধ্যে বগুড়াবাসীর দীর্ঘদিনের চাওয়া বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা, যেটি ইতিমধ্যেই পূরণ হয়েছে। তারপর বগুড়াবাসী তাকিয়েছিল কে হবেন সিটির প্রশাসক। আমরা সিটির প্রশাসকও পেয়েছি। এবার জানব তার পরিকল্পনা, বগুড়াকে পরিকল্পিতভাবে নগরায়নের রূপ দেওয়ার জন্য তার পরিকল্পনাগুলো কি কি, তার চ্যালেঞ্জগুলো কি কি। বলা চলে যে বগুড়াবাসী 16 বছরের একটি বঞ্চিত বগুড়াবাসী এবং 16 বছরের একটি বঞ্চিত জেলা। তো এই সময়ে আপনি তো দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসকের, তো সব থেকে বেশি চ্যালেঞ্জ কোনটি মনে করছেন আসলে এই বগুড়া সিটি কর্পোরেশনের জন্য? এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যানজট, ফুটপাত এবং মানুষের ইচ্ছাকৃতভাবে আবর্জনাগুলো রাস্তায় ফেলে দেওয়া। তাই আমি নগরবাসীর অনুরোধ রাখবো, আপনার বাড়ি পরিচ্ছন্ন করার মতন যেরকম রাখেন, নগরটাকে পরিচ্ছন্ন রাখেন। আমরা আপনাদের সর্বত্র সহযোগিতা করব, আপনারাও আমাদের সহযোগিতা করেন এবং শহরটা একটু পরিচ্ছন্ন শহরে পরিণত হোক, এটা আমাদের প্রত্যাশা। আপনি তো হচ্ছে যে এখন বলা চলে নগর পিতা, তো বগুড়াবাসী তাকিয়ে আছে আপনার দিকে। তো সব ক্ষেত্রে আসলে দুর্নীতির একটা কথা উঠে আসে। তো আপনার এখানে যদি কোনো সেরকম দুর্নীতি আপনি দেখতে পান বা এই দুর্নীতি মোকাবেলা করার জন্য আপনার আসলে কোনো পদক্ষেপ আছে কি না, বা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? না, দুর্নীতি সব জায়গায় টুকটাক হয়। এখন এখানে পৌরসভা, আমি যখন নাগরিক ছিলাম, এই প্রশাসক হওয়ার আগে আমি জানতে পৌরসভার অনেক কিছু হয়। তা আমি এসে এখানে যোগদান করার পরে আমার স্টাফদের সবাই নিয়ে বসেছিলাম, বসে ওনাদের বলে দিয়েছি যে আমরা কিন্তু সিটি কর্পোরেশনে যারা স্টাফ রয়েছে, আমি সহ আমরা সবাই কিন্তু একটা পরিবারভুক্ত। এখানে আপনার দুর্নীতি করার চিন্তাভাবনা মাথায় নিয়েন না। আগে কি হয়েছে আমি সব জানতে চাই না, এখন থেকে এই ব্যাপারে জান। প্রত্যেকটা ফাইল আমি চেক করতেছি ইচ্ছে করে, যে অ্যাসেসমেন্ট করা হয়েছে কীভাবে, ট্রেড লাইসেন্সটা ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, নিজে নিজে চেক করে তারপরে আমি ছাড়তেছি। ইনশাল্লাহ দুর্নীতি দূর হয়ে যাবে, সিটি কর্পোরেশন ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ। ফুটপাত দখল করে যেই হকাররা ব্যবসা করছে, যখন আসলে পুলিশ আসে, অভিযান দেয়, তখন তারা সেখানে থাকে না, কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে প্রশাসনের লোকজন চলে গেছে, তখন তারা আবার সেখানে বসে ব্যবসা শুরু করছে। তো এই বিষয় নিয়ে আপনার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা আছে কি না, যে কিভাবে এটি আসলে এই সমস্যাটা মোকাবেলা করা যায়? হকার উচ্ছেদটা এটা খুব একটা কঠিন বিষয় না, কিন্তু এই যে আপনি লুকোচুরি খেলার কথা বললেন, এটা কিন্তু আমরা একটা চিন্তা করে রাখছিলাম যে আমরা ওখানে স্বেচ্ছাসেবী রাখবো। পুলিশ দিয়ে উঠে দেওয়ার পর স্বেচ্ছাসেবীরা আর কেউ বসতে পারবে না, কিন্তু জিনিসটা খুব একটা কঠিন ব্যাপার না। দোকানদার আমরা এটা খোঁজ নিয়েও দেখছি, যে সে দোকানের সামনে হকার বসে টাকা দেয়, কিছু রাজনৈতিক নেতাকর্মীরা ওখান থেকে টাকা নেয়, প্রশাসনের লোক কিছু নেয়, এমনকি আমার সিটি কর্পোরেশনের কিছু পায়। আমি খোঁজ নিয়ে রাখছি। আমি একটু সময় দেন, আমি ইনশাল্লাহ এই জিনিসগুলো পরিষ্কার করে দেবো আপনাদের। বিভিন্ন জায়গায় অনেক প্রকল্প উদ্বোধন হচ্ছে, কিন্তু আসলে সঠিক সময়ে শেষ করতে পারবেন কি না সে বিষয়ে যদি একটু কিছু বলতেন, কারণ অনেক সময় প্রকল্পগুলো শুরু করে আসলে শেষ করা হয় না, বা এই প্রকল্পগুলোর জন্য অনেক জনগণকে ঝামেলা পোহাতে হয়। তো আসলে এই বিষয়ে যদি আপনার পরিকল্পনার কথা বলেন। মানি ইজ নো প্রবলেম। বগুড়ার জন্য আমার প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি খুব দিল খোলা মানুষ। উনি নিজের বাড়ি বগুড়ায়, উনি বগুড়াকে করে, বগুড়াকে ভালোবাসে, বগুড়ার মানুষের সঙ্গে উনি থাকতে চায়। উনি আমাকে বলে দিয়েছে, প্রজেক্ট করে তুমি নিয়ে আসো, কাজ করে দাও, অর্থ সংস্থান করার সমস্ত দায়িত্ব ওনার। আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় রয়েছে, উনিও বলে দিয়েছেন যে কোনো প্রকার টাকার ব্যাপারে কোনো সমস্যা না, আপনি প্রজেক্ট ঠিক করে, কিন্তু কাজগুলো ঠিক সময় উঠায় নিতে হবে। তা আমরা যে টেন্ডারগুলো সম্পূর্ণ করে যে ঠিকাদার নিযুক্ত হয়েছে, আমি নিয়োগ পাওয়ার পরে আমি আপনাকে একটু কথা দিতে পারি, নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো মূল্যে ঠিকাদারের কাছ থেকে আমি কাজটা সম্পূর্ণ করে নিব। সে আমি নিজে দাঁড়ায় থেকে হোক, আমার লোক দিয়ে হোক, ঠিকাদারকে ডেকে নিয়ে এসে হোক, যেহেতু আমার টাকার সমস্যা নাই, কাজ করা মাত্র তাকে বিল দেওয়া হবে। অতএব আমার কাজ আমাকে বুঝে দিতে হবে এবং মানসম্পন্নভাবে বুঝে দিতে হবে। এটুকু আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ।
গত 16 বছর আমরা সবাই জানি যে বিগত সরকারের আসলে বগুড়াবাসীর প্রতি একটি বিমাতা সুলভ আচরণ ছিল, যার কারণে কিন্তু আসলে বগুড়া পৌরসভাকে সেরকম কোনো বরাদ্দই দেওয়া হয়নি, যার কারণে কিন্তু আসলে উন্নয়নটা সম্ভব হয়নি। তো এই যে 16 বছর পর বগুড়াবাসী যখন আবারও আসে আর আলো দেখছে, যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, বগুড়াবাসীর অনেক দিনের দীর্ঘদিনের একটি প্রত্যাশা যে বগুড়াকে একটি মডেল সিটি হিসেবে তারা দেখতে চায়। তো এর জন্য আসলে অর্থায়নের প্রয়োজন। এই অর্থায়নগুলো আসলেও কি আবারও কাঙ্ক্ষিত বগুড়াবাসীর কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা, বা বগুড়াবাসীর যেটি প্রাপ্য সেটি আসলে তারা পাবে কিনা? আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমরা ঈদের 2 দিন আগে গোয়াইল রোডটা সংস্কার করার জন্য ওখানে কিন্তু 26 কোটি টাকার একটা টেন্ডার হয়েছে। ওই কাজটা এখন শুরু হয়ে যাবে। এছাড়াও আপনার মালতীনগর থেকে বেচরা ঘাট পর্যন্ত ওখানে 22 কোটি টাকার একটা টেন্ডার হয়েছে, ঠিকাদারও নিযুক্ত হয়েছে, ও কাজটা সম্পন্ন হবে। তা আমরা মেইনলি তাকায় আছি আপনার মাস্টার প্ল্যানের দিকে। মাস্টার প্ল্যান মোতাবেক বগুড়াকে উন্নয়ন করতে হবে। যত্র উন্নয়ন করে সেই উন্নয়নগুলো টেকসই হয় না। তা আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখে দিয়েছি, ওনারা বলছে অচিরেই মাস্টার প্ল্যানের পাঠাবে এবং মাস্টার প্ল্যান মোতাবেক এই কাজগুলো সম্পন্ন হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে একটা সবচেয়ে অবাক কাণ্ড দেখলাম যে এই যে শহরে মানুষের মানসিকতাটা যে এত সংকীর্ণ হয়ে গেছে, কেউ আপনার 6 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। প্রতিদিন আপনার এখানে 20 থেকে 25টা দরখাস্ত আসে, বাড়ির প্ল্যানের সমস্যা, প্ল্যান ছাড়া বাড়ি করতেছে। তো এই জন্য আমাদের এখানে আমি চিঠি লিখে দিয়েছি, অচিরে কিছু আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব আসবে, ও আমরা ওনাদের সঙ্গে বসিয়া সমস্ত কিছু পরিকল্পিতভাবে নগর করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বগুড়া শহরের যানজট এবং ব্যাটারি চালিত অটোরিকশা, এবং এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যত্রতত্র স্ট্যান্ড করা হচ্ছে, বিভিন্ন যদি বলি যে সিএনজি তারাও যত্রতত্র স্ট্যান্ড করছে। তো এই স্ট্যান্ডগুলোর জন্য আসলে কোনো আপনার পরিকল্পনা আছে কি না, বা এগুলো নিয়ে আপনি আসলে এখন কি ভাবছেন? আমাদের এখানে একটা হয়েছে, জরিপ হয়েছে, আমরা কিছু রিক্সাওয়ালাকে আমরা ইন্ডিকেট করে রাখছি। আমরা চিন্তা করে আসলে লাইসেন্স ব্যবস্থা আমরা যাব। লাইসেন্সের বাইরে কোনো ড্রাইভার বা রিক্সা সিটি কর্পোরেশন ঢুকতে পারবে না। সেই জন্য আমরা যে অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা লাল আর হলুদের চিন্তা ভাবনা করে রাখছি। একটা গ্রুপ আপনার বিকেল পর্যন্ত চালাবে, আর একটা বিকেল থেকে রাত পর্যন্ত চালাবে। তাহলে আপনি আলটিমেটলি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে সিএনজি স্টেশনের কথা বললেন, সিএনজি স্টেশনটা আমাদের প্ল্যানে রয়েছে এই সিটি কর্পোরেশনের বাইরে পার্কের ধরে, এদের বাইপাস রোডে ওখানে যাবে। এইগুলো যেগুলো আছে সেগুলো ওই হাইওয়ে রাস্তাতে যাবে। শহরের ভিতর দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমাদের একটা মন্ত্রী সাহেবের সঙ্গে আমাদের এখানে কথা হয়েছে, এই যে আপনার বনানী মাটিরালি শহরের ভিতর রাস্তা, এই রাস্তাতে আমরা একবার পরীক্ষামূলক চালু করে দেখবো যে এই রাস্তায় কোনো সাইকেল বা গাড়ি চলতে পারবে, রিক্সা বা অটো চলতে পারবে না। 20 থেকে 25টা আমরা যদি এসি বাসের ব্যবস্থা করে দিই, যে বনানী যাবে আবার মাটিরালি যাবে, এভাবে শুধু ঘুরবে। যার যেখানে যাবে 10 টাকা হোক বা 20 টাকা রেট ফিক্সড করে ভাড়া ফিক্সড করা হবে। তারা ওখানে যেখানে ইচ্ছে নামতে পারে, তাকে 10 টাকা অথবা 20 টাকা দিয়ে সে বনানী থেকে মাটিরালি যেতে পারে। এইরকম একটা পরীক্ষা আমরা চালু করে দেখবো জিনিসটা কী দাঁড়ায়। এটা আমাদের মাথায় আছে, অচিরে এই জিনিসটা আমরা করবো ইনশাল্লাহ। ঈদের কথা যদি বলি, যে ঈদের পর যে বর্জ্যগুলো অপসারণ করা হলো, আমি সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য ক্ষেত্রে দেখেছি যে এটা কিন্তু মানুষ অনেক প্রশংসাও করেছে। তো এই বিষয়গুলো এখন কেমন লাগছে যে শুরুতে যখন আপনি কাজ করছেন জনগণ কথা বলছেন? না, আপনাকে ধন্যবাদ। আপনার সম্পাদক সাহেব মোজাম্মেল লালু ভাই এখানে আসছিল, উনি ধন্যবাদ দিয়ে গেছে। আমি নিজেই দুপুর 2টার সময় বের হয়েছি, সবগুলো ড্যাম যেগুলো আবর্জনা থাকে সেইগুলো আমি ঘোরাঘুরি করে আগের থেকে আমি লেবারদের বলে রেখেছিলাম যে একটা আবর্জনা ঈদের বর্জ্য একটাও থাকবে না। ঘোরার পরে কিন্তু তারা উৎসাহ পাইছে এবং তারা কাজও করছে। বগুড়াবাসীর উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আমাদের দৈনিক করতোয়ার ক্যামেরায় একটু কিছু বলবেন। বগুড়াবাসীর কাছে আমার একটা আবেদন, সদ্য ভূমিষ্ঠ একটা শিশু, তাকে বড় করতে হলে একটু সময় দিতে হবে। যে শিশু আজ জন্মগ্রহণ করেছে, সে একদিনে স্কুলে যেতে পারবে না, তাকে আস্তে আস্তে বড় করতে হবে। আপনি একটু সুযোগ দেন, সময় দেন, ইনশাল্লাহ আপনার আমার শহরকে আমি একটা মহানগর এবং সুন্দর একটা শহর হিসেবে পরিগণিত লাভ করব। শুধু আপনাদের একটু সহযোগিতা, আপনার একটা মানসিকতার পরিবর্তন, তাহলে বগুড়া একটা পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ।